দ্য ফিউচার নার্স 24 ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। এখানে এইমস নিউ দিল্লি থেকে একটা অ্যাডভার্টাইজমেন্ট অফিসিয়ালি পাবলিশড করা হয়েছে, তোমরা অনেকে হয়তো দেখেছো। এবং তার এইমস এখন কিন্তু নর্থসেট এর মাধ্যমে রিক্রুটমেন্ট হচ্ছে অনেক দিন ধরেই, তোমরা সেটাও জানো। এবং ইয়ারলি দুবার এক্সাম হয়, দুবারের মধ্যে প্রিলি মেন্স করে এক্সাম হয়। এবং প্রিলি মেন্স কতদিন গ্যাপে হয় কি হয় সেগুলো এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পেরে যাবে। আর এখন কিন্তু নর্থসেট 10 কমপ্লিট হয়ে, মানে নর্থসেট 10-এর ফেজ 1-এর এক্সাম প্রিলিমেন্স হয়ে ফেজ 2-এর প্রিলিমেন্স হয়ে এবারে নর্থসেট 11 হবে। অর্থাৎ আপকামিং এই যে ভ্যাকেন্সিটা, এটা নর্থসেট 11 রিগার্ডিং। এবং নর্থসেট 11 কবে হতে চলেছে বা কবে থেকে অ্যাপ্লিকেশান শুরু হবে বা কারা অ্যাপ্লাই করতে পারবে, সম্পূর্ণ এই ভিডিওতে তোমরা ডিটেলস পেয়ে যাবে। তাই ভিডিওটা স্কিপ না করে দেখার চেষ্টা করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এটা হচ্ছে আমাদের এইমস নিউ দিল্লি এর অফিসিয়াল ওয়েবসাইট। এবং এখান থেকে তোমরা বিভিন্ন সেকশান দেখতে পাবে। যেমন প্রথমেই যে সেকশান রয়েছে অ্যাকাডেমিক কোর্সেস, এদিকে রিক্রুটমেন্টস, এখানে স্টুডেন্ট কি ডেটস, এখানে নোটিসেস, এখানে কন্ট্যাক্ট, এখানে সাপোর্ট। তো এইখান থেকে আমরা হচ্ছে রিক্রুটমেন্ট সেকশানে ক্লিক করব। রিক্রুটমেন্ট সেকশানে ক্লিক করার পরে এখানে তোমরা বিভিন্ন অপশন পেয়ে যাবে। ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট, অ্যাসেসমেন্ট প্রমোশন স্কিম, এপিএস, নার্সিং অফিসার রিক্রুটমেন্ট, কমন এলিজিবিলিটি টেস্ট যেটা নর্থসেট, নার্সিং অফিসারের জন্য সিনিয়র রেসিডেন্ট, সিনিয়র ডেমনস্ট্রেটর, আইসিএমআর রিক্রুটমেন্ট, এমপ্লয়ি ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সামিনেশন, রিক্রুটমেন্ট অফ জুনিয়র রেসিডেন্টস, রিক্রুটমেন্ট এক্সামিনেশন ফর সায়েন্টিস্ট অ্যাট এইমস, রিক্রুটমেন্ট এক্সামিনেশন ফর গ্রুপ এ নন ফ্যাসিলিটি REGA আর কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন। তো এখান থেকে তোমরা আমাদের যেটা জানতে হবে নর্থসেট নিয়ে, নর্থসেটে ক্লিক করবে। নর্থসেটে ক্লিক করার পরে কিন্তু এখনও পর্যন্ত দেখতে পাচ্ছ নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট নর্থসেট 10 পর্যন্ত দেওয়া রয়েছে। অর্থাৎ এর ওপরেই কিন্তু নর্থসেট 11 বলে লেখা আসবে, সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখনও পর্যন্ত আসেনি এবং নর্থসেট 9, 8 এগুলো সব দেওয়া রয়েছে। এবং ভিউ ডিটেলসে ক্লিক করলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। যেমন ভিউ ডিটেলসে এটার ক্ষেত্রে আমি ক্লিক করে দেখাচ্ছি। এখানে কি শো করবে, আমাদের অ্যাডভার্টাইজমেন্ট, এখানে আমাদের নোটিফিকেশান, এখানে রেজাল্ট এবং এখানে লগ ইন টু অ্যাপ্লাই। তাহলে নর্থসেট এখানে যখন 11 নর্থসেট অ্যাপিয়ার হয়ে যাবে, সেই 11 নর্থসেট অ্যাপিয়ার হয়ে যাওয়ার পরে তোমরা লগ ইন টু অ্যাপ্লাই করে অ্যাপ্লাই করতে পারবে। এবং কারা এলিজিবিলিটি এখানে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমরা দেখো, অর্থাৎ এইটা থেকে আমি দেখাচ্ছি, এটা নর্থসেট 11-এর নয়। এখানে অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করার পরে এইমস নিউ দিল্লি, NITD অ্যাডভার্টাইজমেন্ট এইসব কিন্তু বিভিন্ন দেখাবে। ESIC, মানে এখানে আমরা এমসেটটাই দেখব, কারণ এখানে এত কিছু কিন্তু এখন নর্থসেটের আন্ডারে যুক্ত হয়েছে। তো এইটা নোটিফিকেশান দেখাচ্ছি। নোটিফিকেশানে এখানে তোমরা ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, সিট অ্যালোকেশন, করিজেন্ডাম, এরকম ইনফরমেশন বুলেটিন বিভিন্ন জিনিস দেখতে পাবে। গো ব্যাক করে যাবে, গো ব্যাক করার পর এখানে রেজাল্ট দেখতে পাবে, লগ ইন টু অ্যাপ্লাই। লগ ইন টু অ্যাপ্লাই ক্লিক করলে কিন্তু এরকম লগ ইনের একটা ইন্টারফেস চলে আসবে। আচ্ছা, এখানে দেখো অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস নিউ দিল্লি, এইমস নিউ দিল্লি, যার নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট, এটা হচ্ছে নর্থসেট 11 এবারে কন্ডাক্ট হবে। নোটিশ নাম্বার দেওয়া রয়েছে একটা এবং ওয়েবসাইট দেওয়া রয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশন ইজ ইনভাইটেড ফর দ্য নর্থসেট 11 for the recruitment of nursing officer posts at level 7 in the pay matrix revised pay band 2 of Rs 9300 to 34800 with grade pay of Rs 4600 group B for AIIMS New Delhi and other AIIMS as per available vacancy in the respective institute। এখানে পে লেভেল, তারপর হচ্ছে কত বেসিক পাবে, কত হচ্ছে গ্রেড পে পাবে, এইসব নিয়ে কিন্তু বলা রয়েছে। দ্য অনলাইন অ্যাপ্লিকেশানস ক্যান বি ডান, অনলাইন অ্যাপ্লিকেশান কবে থেকে করা যাবে, থ্রু এইমস ওয়েবসাইট। একটু আগেই যে ওয়েবসাইটটা আমি দেখালাম, এই যে ওয়েবসাইটটা এখানে দিয়েছে, ঠিক আছে, www.aimsexams.ac.in ফ্রম 24/7/2026 টু 13/8/2026। এই ডেটটা কিন্তু তোমরা নোট করে রাখো ভালো করে। 24/7/2026 মানে আজকে থেকে একদম 13ই আগস্ট 2026 পর্যন্ত, মানে ক্লোজিং হচ্ছে কিন্তু খুব তাড়াতাড়ি। মাত্র তোমরা
20 দিন মতো টাইম পাবে, আপ টু 5 PM, মানে 13 তারিখের আপ টু 5 PM পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে দেখে নাও। এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী লাগবে? অবশ্যই বিএসসি নার্সিং বা বিএসসি নার্সিং ফ্রম ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, অর্থাৎ আইএনসি থেকে বিএসসি নার্সিং পাস আউট হতে হবে, ঠিক আছে, বা স্টেট নার্সিং কাউন্সিল রিকগনাইজ ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি থেকে পাস আউট হতে হবে। অথবা দেওয়া আছে কি বিএসসি পোস্ট সার্টিফিকেট অর পোস্ট বেসিক বিএসসি নার্সিং ফ্রম অ্যান ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, অর্থাৎ যারা জিএনএম করেছো তারপরে পিবিবিএসসি করেছো, পোস্ট বেসিক বিএসসি নার্সিং করেছো 2 বছরের, তারাও কিন্তু এটাতে অ্যাপ্লিকেবেল। যারা আইএনসি থেকে কিন্তু অবশ্যই অ্যাপ্রুভড হতে হবে, আর স্টেট নার্সিং কাউন্সিল রিকগনাইজড ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি। তাহলে এটা হচ্ছে ওভারঅল একটা ক্রাইটেরিয়া। এবং বি নাম্বার ক্রাইটেরিয়া রেজিস্টার্ড অ্যাজ নার্সেস অ্যান্ড মিডওয়াইফ উইথ স্টেট অর ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। তাহলে যারা হচ্ছে তোমরা রেজিস্টার্ড আসো নার্স অ্যান্ড মিডওয়াইফ, ঠিক আছে, উইথ স্টেট আর ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, স্টেট নার্সিং কাউন্সিলে অথবা আইএনসি, মানে কোনো স্টেটে যারা ডব্লিউবিএনসি বা আদার স্টেটে, বা হচ্ছে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলে যারা হচ্ছে রেজিস্টার্ড অ্যাজ নার্স অর মিডওয়াইফ রয়েছে, তারাও কিন্তু এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান। এবার অর দিয়ে কী আছে দেখো, অর দিয়ে হচ্ছে 2 নাম্বার ক্রাইটেরিয়া দিয়েছে ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অর মিডওয়াইফারি ফ্রম এন ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অর স্টেট নার্সিং কাউন্সিল রিকগনাইজড ইনস্টিটিউট বোর্ড অর কাউন্সিল অ্যান্ড রেজিস্টার্ড অ্যাজ নার্সেস অ্যান্ড মিডওয়াইফ ইন স্টেট নার্সিং কাউন্সিল আর 2 ইয়ার। তাহলে ভালো করে এখানে বলে দিচ্ছি তোমাদের, এটা হচ্ছে বিএসসি, এটা হচ্ছে বিএসসি বা পিবিবিএসসি, বিএসসি বা পিবিবিএসসি হিসেবে যারা অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে পুরো এসেনশিয়াল ক্রাইটেরিয়া এটা। এখানে 2 নাম্বার পয়েন্ট মানে বলতে চাইছে রেজিস্ট্রেশন যেন থাকে, আর এই নাম্বার পয়েন্ট তো বলেই দিয়েছি, বিএসসি বা পিবিবিএসসি হিসেবে যারা অ্যাপ্লাই করবে তাদের কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, কিন্তু এদিকে যারা জিএনএম হিসেবে অ্যাপ্লাই করবে তাদের কিন্তু 2 ইয়ার এক্সপিরিয়েন্স মাস্ট। এটা সবাই জানো, আগে থেকেও রয়েছে, এটা নতুন কিছু না। ইন এ মিনিমাম 50 বেডেড হসপিটাল, তাহলে 50 বেডেড হসপিটাল, আফটার অ্যাকোয়ারিং দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশন মেনশনড অ্যাভাব অ্যাজ অ্যাপ্লিকেবল ফর পার্টিসিপেটিং এইমস। আচ্ছা, এরপরে দেখো রিমার্কসে কী বলছে, দ্য রিকোয়ার্ড 2 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, এই যে 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, অ্যাজ ইন অ্যাভাব ইজ অ্যান এসেনশিয়াল ক্রাইটেরিয়া, এটা কিন্তু এসেনশিয়াল ক্রাইটেরিয়া। তোমরা এক্সামে বসতে পারো উইদাউট এক্সপিরিয়েন্স, বাট মানে তোমরা যদি জবটা পেতে যাও, তোমরা যদি এটা এইমসে চান্স পেতে চাও, তাহলে কিন্তু এই ক্রাইটেরিয়াটা মাস্ট। অ্যান্ড টু বি ভ্যালিড দ্য এক্সপিরিয়েন্স শ্যাল মাস্ট বি অ্যাকোয়ার্ড আফটার অবটেনিং এসেনশিয়াল কোয়ালিফিকেশান। তাহলে কোয়ালিফিকেশান এসেনশিয়াল যেটা রয়েছে সেটা যদি মিট আপ হয় তবেই কিন্তু তোমরা এখানে কোয়ালিফাই হবে। আফটার কমপ্লিটিং রেসিডেন্সি পিরিয়ড অফ দ্য কোর্স ডিক্লারেশন অফ রেজাল্ট অ্যান্ড রেজিস্ট্রেশন উইথ স্টেট নার্সিং কাউন্সিল অর ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। এজ লিমিট কত? এখানে হচ্ছে বিটুইন 18 to 30 ইয়ার্স অ্যাজ পার ডিটেল অন এজ রিল্যাক্সেশন, এখানে এজ রিল্যাক্সেশন দেওয়া থাকবে। জেনারেল কন্ডিশন যাদের আছে, সাবজেক্ট টু এজ রিল্যাক্সেশন অ্যাজ পার রিক্রুটমেন্ট রুলস অফ রেসপেক্টিভ ইনস্টিটিউট অর হসপিটালস। ওকে, এবার কি বলছে, অল এজ শ্যাল বি কাউন্টেড অন দ্য লাস্ট ডেট অফ ক্লোজিং অফ অ্যাপ্লিকেশান, যে ক্লোজ হবে অ্যাপ্লিকেশানটা, যেই ক্লোজ হবে, অর্থাৎ সেই 13 তারিখের যে ক্লোজিং ডেটটা দেওয়া রয়েছে 13ই আগস্ট, তার সেই 13ই আগস্টের ক্লোজিং ডেট থেকে কিন্তু এজ ধরা হবে। অ্যাপ্লিকেশান ফি কাদের ক্ষেত্রে কত দেখে নাও, জেনারেলদের বা ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 3000 টাকা, ঠিক আছে, 3000 অনলি। এসসি এসটি ক্যান্ডিডেট বা ইডাব্লিউএসের জন্য 2400, এবং পার্সন উইথ ডিসএবিলিটির জন্য কিন্তু এক্সেমটেড। অ্যান্ড দ্য ক্যান্ডিডেট ক্যান পে দ্য প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশন ফি থ্রু ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবে তোমরা। ট্রানজ্যাকশন আর প্রসেসিং ফি if any as applicable will be payable to the bank of by the candidate। আচ্ছা, অ্যাপ্লিকেশন ফি ওয়ান্স রিমিটেড শ্যাল নট বি রিফান্ড, তাহলে আরআরবিতে যেমন তোমরা রিফান্ডের গল্পটা জানো, এখানে কিন্তু রিফান্ড হবে না কোনো সার্কামস্ট্যান্সেসেই। অ্যাপ্লিকেশনস উইদাউট দ্য প্রেসক্রাইব ফি উড নট বি কনসিডার্ড অ্যান্ড সামারারিলি রিজেক্টেড হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, অ্যাপ্লিকেশন ফি অফ এসসি এসটি ক্যান্ডিডেটস হু অ্যাপিয়ার ইন দ্য এক্সামিনেশন উইল বি রিফান্ডেড আফটার ডিক্লারেশন অফ রেজাল্টস, তাহলে এটা হচ্ছে জেনারেল আর ওবিসিদের এটা রিফান্ড হবে না, কিন্তু এসসি এসটি ক্যান্ডিডেট হিসেবে যারা অ্যাপ্লাই করবে হু অ্যাপিয়ার ইন দ্য এক্সামিনেশন উইল বি রিফান্ডেড আফটার ডিক্লারেশন অফ রেজাল্ট ডিক্লেয়ারের পরে কিন্তু রিফান্ড হয়ে যাবে ইন ডিউ কোর্স অফ টাইম আফটার ভেরিফিকেশন অফ এসসি এসটি সার্টিফিকেট ভেরিফাই করার পরে। অনলাইন সিবিটি, তাহলে এটা মোড অফ এক্সামিনেশন কি তোমরা জানো সবাই, সিবিটিতে এক্সামিনেশন হয় স্টেজ 1 এবং স্টেজ 2। স্টেজ 1 হবে নর্সিট প্রিলিমিনারি হিসেবে, যেটার ডেট হচ্ছে 12ই সেপ্টেম্বর 2026, স্যাটারডে পড়ছে,
এবং স্টেজ 2তে এক্সাম হবে, মানে যেটা মেন্স এক্সাম নরসেটে, সেটা হচ্ছে 13 সেপ্টেম্বর 2026, মানে ঠিক তার 18 দিন পরেই। তাহলে গ্যাপটা কত দেখে নাও, 18 দিন পরেই, 12ই সেপ্টেম্বর 30শে সেপ্টেম্বর, একদম সেপ্টেম্বরের লাস্টে ওয়েডনেসডে পড়ছে। প্লিজ ভিজিট এইমস ওয়েবসাইট, এই ওয়েবসাইটে ভিজিট করবে, অর রেসপেক্টিভ পার্টিসিপেটিং ইনস্টিটিউট অর হসপিটাল টু অ্যাপ্লাই অনলাইন অ্যান্ড ফর ডিটেলড অ্যান্ড লেটেস্ট ইনফরমেশনের জন্য এই ওয়েবসাইটে তোমাদের কিন্তু ভিজিট করতে হবে। আমি ওয়েবসাইটে ভিজিট করে দেখালামও, এখনও পর্যন্ত নরসেট 10 দেখাচ্ছে, তো আজকের থেকে স্টার্ট হয়ে যাবে আর আশা করি, না হলেও কালকে থেকে তোমরা করা স্টার্ট করে দেবে।